এমন কিছু মা থেকে সবাই মা হতে পারে, জন্ম দিলেই মা হওয়া যায়? কি গো, জন্ম দিলে মা হওয়া যায়? মাদার টেরিসাকে তো আমরা সবাই মা বলবো, মাদার মা বলি না, সবাইকে জন্ম দিয়েছে। জন্ম দিলে মা, জন্ম দিলেই তুমি মা হওয়া যেত। যারা সন্তানকে রেখে অন্যের হাত ধরে এখন চলে যাচ্ছে বর্তমান সমাজে, তারাও মা হতে পারছে। যারা সন্তানকে জন্ম দিয়ে ফেলে রেখে দিয়ে চলে যায়, তারাও মা হতে পারে। আবার যারা সন্তানকে গর্ভে খুন করে, তারাও মা হতে পারে। মা খুন করে মানে হচ্ছে, এই যে আমি দাঁড়িয়ে আছি, ছুটে এসে আমার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেওয়া যায়? অ্যাবর্শন করা একই, তুমি তাকে দেখতে পাচ্ছ না বলে মনে হচ্ছে খুব ছোট ব্যাপার, না গো, খুন করা বড়। যদি কোনো নারী সন্তান হত্যা করে, পরবর্তীকালে মা হবে না, কেননা সন্তান হবে, অবশ্যই হবে। সে সন্তান যতবার নারীকে মা বলে ডাকবে, ততবার ওই সন্তানের পাপ হবে। ওই নারীকে আর মা বলা, মা হতে গেলে জন্ম দিলেই মা, সর্বস্ব ত্যাগ করেও অনেকে মা হতে পারে। মা হতে গেলে মমতার প্রয়োজন। নারী মাতৃ মা, কুমারী মেয়েদেরকেও অনেক বাবারা মা বলে ডাকে, নারী মানেই মা হতে গেলে। আচ্ছা না, কইকেই কিন্তু সবাই চেনেন, জানেন নাকি না? জানেন তো কইকেই ভালো, কইকেইর মতো মা হতে চাই, হাত তোলেন যে কইকেইর মতো মা হতে চাই। কেউ চান না, সবাই হতে চান কার মতো? কৌশল্যার মতো, তাই তো? কৌশল্য মানে যে রামের মা, তার মতো মা হতে চান। কইকেইর মতো হতে চান? ও কইকেইর মতো মা হতে চান? হ্যাঁ কি না? কইকেই ভালো না খারাপ? যদি মা হতে হয় কইকেইর মতো হও, এই হচ্ছে মা। কইকেই একমাত্র মা হতে হয়, কইকেই আবার সৎ নয়, সৎ মা। কথাগুলো বোঝো, আমরা এই জগতে সন্তানকে বলি ভালো হয়, মা হতে সবাই পারে, সৎ মা পছন্দ হয়। এই সৎ মা শব্দটাকে নোংরা করে দিয়েছি আমরা নারী জাতি। নিজের ছেলেবেলা বড় বাটি আর ছোট ছেলে, সব ছেলেবেলা ছোট্ট একটা বাটিতে ব্যঞ্জন এনে দিই, নিজের ছেলেকে ঢুকিয়ে খাইয়ে দেবো, ঘরে সব ছেলে দেবো না। নিজের ছেলের পরে যেটা বেশি আমি সাথে সব ছেলে পাবে, সৎ মা নয়। মা হয়েছিল কইকেই। রাজা দশরথের অভিশাপ ছিল, তোমার কোনো ছেলে যদি 25 বছরের আগে রাজা হয়, তখন তার মৃত্যু হবে, মৃত্যু হবে। রাম বনবাস থেকে ফিরে এলো, বনবাস থেকে ফিরে এসেছে, 16 বছর বয়স না, তখন রাম রাজা হলো ঘোষণা করল। কি হবে মারা যাবে, কইকেই মা একমাত্র ভেবেছিল। রাধে রাধে। 12 বছর বয়স ছিল রাধে, 12 বছর বয়স ছিল, 14 বছরের বনবাস কাটিয়েছিল। 12 বছর বয়সে রাম রাজা হবে, কেউ ভাবলো না যে ওই সিংহাসনটা কইকেই ভেবেছিল
তাই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করেছিল না খেয়ে। রাজা দশরথ গিয়েছিল, কি করিতে তুমি বসে আছো কেন একা? কি হয়েছে তোমার? কইকেই নিজের জীবন দিয়ে রাজা দশরথকে বাঁচিয়েছিল যুদ্ধক্ষেত্রে। সেদিন রাজা দশরথ বলেছিল, তোমাকে আমি দুটো বরদান দিতে চাই, বলো কি চাও? সেদিন কইকেই চাই না, বলেছিল সময় হলে চেয়ে। আজকেই অন্ধকার বসে ঘরে বসে বসে বলছে, আমাকে যে দুটো আশীর্বাদ বা যে দুটো বরদান আপনি দেবেন বলেছিলেন, আজ চাই। বলো কি চাও? 14 বছরের জন্য রাম যাবে বন। দ্বিতীয়, আমার ভেবে দেখে মা, রাম ছিল সবার বড়, তাহলে রামের যদি বয়স 12 হয়, ভরতের বয়স কি 12 থেকে বেশি হবে? তাহলে ভরত তো মারা যাবে সে রাস্তায় বসলে। কিন্তু কইকেয়ী মা বললো, রামকে আমি বড় ভালোবাসি, নিজের ছেলে যা রাম। হবে না, আমার থেকে ফিরে এলে সারা জগৎবাসী জেনে গেল কইকেয়ী খারাপ, একমাত্র রাম জেনেছিল রাম অন্ধকার ঘরে রাম এসেছিল। এ জগতের সবাই আমাকে বলছিল রে, সবাই আমাকে খারাপ করে। তুমি আমাকে কতটা ভালোবাসো এই জগতে কেউ না জানে। বড়কে মৃত্যুর মুখে ফেলে দিল, নিজের গর্ভজাত সন্তান। এই হচ্ছে মা।